Hey guys, I'm Musalim Choudhury. 2020 is almost here and আপনারা যারা নতুন ক্যামেরা কিনতে চান, কি দেখে ক্যামেরা কিনবেন তাই আজকে আমরা ভিডিওতে দেখব। ক্যামেরা কিনা ডিপেন্ড করে আপনার তিনটি পি এর উপর: পারপাস, প্রাইস অ্যান্ড প্রিফারেন্স। লেটস সে আমাদের পারপাসগুলো কি হতে পারে। আমরা কি স্ট্রিট ফটোগ্রাফি করব, আমরা কি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করব, নাকি আমরা ওয়েডিং ফটোগ্রাফি করব। এটা ওয়েডিং, ওকে। ফর এক্সাম্পল, আপনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করবেন, এর জন্য আপনার অনেকগুলো ফোকাস পয়েন্ট লাগবে। ফোকাস পয়েন্টের অ্যাকুরেসিটা অনেক ভালো হতে হবে, সাথে সাথে ফোকাসের স্পিডটা অনেক বেশি হতে হবে। যদি আপনি ওয়েডিং ফটোগ্রাফি করতে চান, সেক্ষেত্রে আপনার লাগবে ভাব। তো ভাবের জন্য আপনি কি করতে পারেন, আপনি বড় বড় ক্যামেরা কিনতে পারেন, সাথে গ্রিপও লাগিয়ে নিতে পারেন। তারপর আসে আপনার প্রেফারেন্সে। আপনি যদি নিকনের ফ্যান হন, আমি জোর করে আপনাকে ক্যানন পছন্দ করতে পারবো না। সো ইউ আইদার এ ক্যানন গায় অর এ নিকন গায়, অর ইউ ক্যান বি সনি অর এনিথিং এলস। লাস্টে আমরা দেখবো প্রাইসটা। আপনার প্রিফারেন্স আর আপনার পারপোজ অনুযায়ী আপনার ম্যাক্সিমাম বাজেটে যতটুকু কুলায় সেটাই আপনি নেবেন। এখন আমরা আসি আসল কথায়, আপনি কি ফিচারগুলো দেখে আপনার ক্যামেরাটি চয়েস করবেন। নাম্বার 1, সেন্সর সাইজ। বাজারে 4 রকমের সেন্সর আছে: মিডিয়াম ফরম্যাট, ফুল ফ্রেম, এপিএসসি আর মাইক্রো ফোর থার্ড। এটার মধ্যে ছোট ছোট ক্যামেরাগুলো ছাড়া মাইক্রো ফোর থার্ড খুব একটা ইউজ হয় না। তারপরে আসে আমরা মিডিয়াম ফরম্যাট। মিডিয়াম ফরম্যাটের লোয়েস্ট ক্যামেরার দাম 3 লাখ টাকার উপরে, যেটা ফুজি ফিল্মের আছে। তো আমাদের কাছে হাতে অপশন আছে এপিএসসি আর ফুল ফ্রেম। তো এপিএসসি আর ফুল ফ্রেমের মধ্যে আপনার প্রাইসে যেটা কুলায় ওটা নেবেন। অফকোর্স ফুল ফ্রেম ইজ বেটার দেন এপিএসসি। নাম্বার 2, মেগাপিক্সেল। ধরুন এটা একটা ক্যামেরার সেন্সর, একটা ফুল ফ্রেম ক্যামেরার সেন্সর। যদি এটা F7S2 হয়, তাহলে এখানে 12 মিলিয়ন পিক্সেল আছে। আর যদি এটা আপনার 7D850 হয়, D850, তাহলে আপনার আছে 45 মিলিয়ন পিক্সেলস। তো আপনি ইজিলি বুঝতেছেন যে কোনটার মধ্যে ডেন্সিটি বেশি হবে। D850 তো অবভিয়াসলি বেশি হবে, বিকজ পিক্সেলগুলো ছোট ছোট করে অনেকগুলো পিক্সেল এর করে জায়গা করতে হবে। তো আপনার ইন্ডিভিজুয়াল পিক্সেলের সাইজটা ছোট। তো আর A7S2 তে ইন্ডিভিজুয়াল পিক্সেলের সাইজ বড়। তো ইন্ডিভিজুয়াল পিক্সেলের সাইজ যেটা বড়, সেটা বেশি লাইট ক্যাপচার করতে পারবে, আর যেটা পিক্সেল সাইজ ছোট সেটা কম লাইট ক্যাপচার করতে পারবে। অ্যাজ এ রেজাল্ট আপনার হায়ার মেগাপিক্সেলে আপনার লো লাইট পারফরমেন্স ড্রপ করতে থাকবে, নয়েজ বাড়তে থাকবে। নাম্বার 3, ফোকাস মোটর। নিকটের এন্ট্রি লেভেল ক্যামেরাগুলোর মধ্যে ফোকাস মোটর থাকে না, যার কারণে এই যে ডি লেন্সগুলো, এগুলোর মধ্যে অটো ফোকাস হয় না। তো আমার কি করতে হবে, ম্যানুয়াল ফোকাস ইউজ করতে হবে, অথবা জি লেন্সগুলো কিনতে হবে যাতে আমরা অটো ফোকাস করতে পারি। তো এটা হিউজ ডাউনফল। তো আপনার ক্যামেরা কেনার সময় ফোকাস মোটর আছে কিনা এটা অবশ্যই দেখবেন। অন দ্য আদার হ্যান্ড, ক্যাননের সবগুলোতেই ফোকাস মোটর থাকে। সো আপনি যদি নিকন নেন, তাহলে অবশ্যই দেখবেন ফোকাস মোটর আছে কিনা। যদি না থাকে, সেক্ষেত্রে জি লেন্স ইউজ করবেন যাতে আপনি অটো ফোকাস ইউজ করতে পারেন। নাম্বার 4, ফোকাস পয়েন্ট। আপনি যদি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি অথবা কোনো ফাস্ট মুভিং অবজেক্টের ফটোগ্রাফি না করেন, তাহলে আপনার একটার বেশি ফোকাস পয়েন্ট খুব একটা লাগবে না। আমার ক্যামেরাতে আমি সবসময় সিঙ্গেল পয়েন্টে অটো ফোকাস করি। নাম্বার 5, বডি। আপনার ক্যামেরার বডিতে কতটুকু কমফোর্টেবল এটা সবার আগে দেখবেন। তারপর বডির সাইজটা কেমন আর বডির ওয়েটটা। এরপর দেখবেন আপনার বডিতে টিল্টেবল ডিসপ্লে আছে কিনা। আপনার টাইট স্পটগুলোতে ছবি তুলতে টিল্টেবল ডিসপ্লে খুবই হেল্প করবে। তারপর যেটা দেখবেন সেটা হলো ওয়েদার সিলিং। আপনার ছবিতে ক্যামেরাতে যদি ওয়েদার সিলিং না থাকে, তাহলে আপনি বৃষ্টির মধ্যে ছবি তুলতে পারবেন না, অথবা খুব হিউমিড এরিয়ায় যেয়ে ছবি তুলতে পারবেন না। এরপর যেটা দেখবেন, আপনার বডিতে কয়টা এসডি কার্ড জায়গা হয়। সাথে সাথে আরেকটা জিনিস দেখবেন, সেটা হলো ব্যাটারি ক্যাপাসিটি। এভারেজ ডিএসএলআরগুলোতে সবগুলোতে 1000-এর উপর ছবি তোলা যায়, বাট সনির পুরোনো ক্যামেরাগুলোতে মিররলেস হওয়ার কারণে ব্যাটারি ব্যাকআপ খুবই খারাপ পাওয়া যেত। বাট এখনের ক্যামেরাগুলো তা ওরা ফিক্স করতে পারছে। তো আপনার ক্যামেরা কিনা হয়ে গেল। তো এখন আপনার অ্যাক্সেসরিজ কি লাগবে সাথে। নাম্বার 1-এ যেটা কিনবেন সেটা হলো আপনার লেন্স। চেষ্টা করবেন আপনার কিট লেন্সের সহ প্যাকেজটা নেওয়ার। কিট লেন্স মোটেও খারাপ না, এটাতে মাইন্ড ব্লোয়িং ছবি তোলা যায়। নাম্বার 2, একটা ক্যামেরা ব্যাগ। চেষ্টা করবেন একটা বড় সাইজের ক্যামেরা ব্যাগ নিতে, যাতে আপনার অনেকগুলো লেন্স জায়গা হয়, অ্যাটলিস্ট 2টা লেন্স জায়গা হয়। নাম্বার 3, এসডি কার্ড। এসডি কার্ড কেনার সময় যেটা দেখবেন সেটা হলো আপনার মিনিমাম স্পিডটা যাতে 30 MBps থাকে। আর কখনো ছোট মেমোরি কার্ড কিনবেন যেটা অ্যাডাপ্টার লাগাই ইউজ করতে হয়, এতে আপনার ম্যাক্সিমাম স্পিডটা পাবেন না। আরেকটা জিনিস হলো 128 জিবির একটা মেমোরি কার্ডের জায়গায় আপনি 64-এর 2টা মেমোরি কার্ড কিনবেন, যাতে একটা মেমোরি কার্ড অলওয়েজ ব্যাকআপ থাকে। নাম্বার 4, ব্যাটারি। মেমোরি কার্ডের মতো একটা ব্যাটারিও এক্সট্রা রাখার চেষ্টা করবেন, যাতে একটা ব্যাটারি শেষ হয়ে গেলে সাথে সাথে আরেকটা ব্যাটারি ইউজ করা যায়, আর আপনার ছবি তোলা যাতে কোনো থেমে না থাকে। ম্যান্ডেটরি আর অপশনালের মধ্যে পড়ে একটা ট্রাইপড। লো লাইটের জন্য, লং এক্সপোজার ছবির জন্য ট্রাইপড একটা মাস্ট। তো একটা ট্রাইপড নিয়ে নিন, আপনি রিগ্রেট করবেন না। তারপর আসি আমরা অপশনাল অ্যাক্সেসরিজে। ফার্স্টে আপনি নিতে পারেন একটা লেন্স ক্লিনিং কিট। আপনার লেন্সে অবশ্যই ধুলা পড়বে, ময়লা হবে, যা ক্লিন করতে আপনার লেন্স ক্লিনিং কিট দরকার। তারপর একটি এয়ারটাইট বক্স নেবেন, যাতে আপনার লেন্সগুলো আর ক্যামেরাগুলো রাখতে পারেন, যাতে ফাঙ্গাস ইনফেকশন না হয়। তারপর আপনি একটি ইউভি ফিল্টার নিতে পারেন, বাট ইউভি ফিল্টারকে আপনি ইউজ করতে পারেন লেন্স ক্যাপের সাবস্টিটিউট হিসাবে। লাইক আপনি সবসময় লাগায় রাখলেন, যাতে আপনি যখন ইচ্ছা বের করে ছবি তুলতে পারলেন। হে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।
আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল, আর ইনফরমেশন ব্যবহার করে আপনি 2020 এর আগে একটি ভালো ক্যামেরা কিনে ফেলতে পারবেন। সো সি ইউ সুন, হ্যাপি হলিডেজ।